স্ব ইচ্ছায় আমরা এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। এই দেহটি হচ্ছে, এই জগতে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি না সুখে শান্তিতে আছি? আমরা সাময়িক সুখ শান্তি পাই, কিন্তু অধিকাংশ জীবনটি আমাদের দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। আর সেই দুঃখের কারণ হচ্ছে এই দেহটি। এই দেহের দ্বারাই আমরা দুঃখ অনুভব করছি। আর এই দেহটি আমরা কিসের জন্য লাভ করেছি? স্ব ইচ্ছা, আমাদের ইচ্ছায়। তো আমরা আমাদের এই জীবনের, আমাদের কর্ম এবং চেতনার প্রভাবে আমরা পরবর্তী শরীর ধারণ করি। এই যে 84 লক্ষ জীব প্রজাতি রয়েছে, মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ, 84 লক্ষ রকমের জীব প্রজাতি। তো আমরা পরের জীবনে কি হব, কি শরীর পাবো, এই জীবনেই সেটা নির্ধারিত হবে আমাদের কর্ম এবং চেতনা অনুযায়ী। তাই জন্য আমরা স্ব ইচ্ছায়, আজকে আমাদের স্বীকৃতির ফলে আজকে আমরা সর্বোন্নত শরীর মনুষ্য জীবন পেয়েছি। কিন্তু পেলেও এই জগতের যে মূল সমস্যা, আমরা অনেক সমস্যার সমাধান করার বিভিন্ন পথ পরিকল্পনা করছি, কিন্তু বিজ্ঞান প্রযুক্তির যতই অগ্রগতি হোক, এই জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ যে চক্র, এই যে সমস্যা, এর থেকে আমরা কোনো সমাধান এখনো খুঁজে পাইনি। হ্যাঁ কি না? কি এই জন্ম হলেই আমাদের এখানে মৃত্যু হবে। আমরা কেউ মৃত্যু চাই না, কিন্তু জন্ম হলে আমাদের শরীরের মৃত্যু হবে, বার্ধক্য আসবে, রোগ হবে, তাই না? তাই এখন এই জন্মটিকে যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলে এই সমস্যার সমাধান হবে। তো আমরা স্বেচ্ছায় এই শরীর ধারণ করতে বাধ্য হয়েছি আমাদের প্রবৃত্তি বাসনার জন্য, এই ভোগ বাসনার জন্য আমরা এই জগতে আমাদের শরীর ধারণ করেছি। তা আমরা এই বন্ধনে আবদ্ধ হলেও, জগতের বন্ধনে আবদ্ধ হলেও, এই সংসার চক্রে আবর্তিত হলেও, তবুও আমরা যদি ইচ্ছা করি তাহলে কি না এর থেকে মুক্ত হতে পারি। কিভাবে না, তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জড়দেহটির কথা স্বরূপ বলে মনে করে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। তো আমাদের প্রকৃত স্বরূপ কি? আমরা সকলে হচ্ছে এই জগতে, অধিকাংশ মানুষ আমরা সকলে দেহাত্ম বুদ্ধি সম্পন্ন, দেহকেই আত্মজ্ঞান। কি আমরা আমাদের যে পরিচয় দিই কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? এই দেহের ভিত্তিতে। আমরা দেহটাকেই আত্মা, আমি মানে আমি যে কর্তা, আমরা দেহটিকেই সব কিছু মনে করি। তাই জন্য দৈনন্দিন জীবনে আমাদের মূল লক্ষ্য কি থাকে? সকাল থেকে রাত পর্যন্ত এই দেহের কি করে সুখ বিধান করবে, হ্যাঁ কি না? কিন্তু আত্মা ছাড়া, এই যে প্রাণ ছাড়া, চেতনা ছাড়া আমাদের শরীরটি কি কোনো কার্যকরী হবে? এই শরীরে আমরা যা কিছু কার্য করছি, আমরা ভোগ সুখ যা কিছু প্রবৃত্ত হচ্ছে, শরীরে আত্মা বা প্রাণ বা জীবনী শক্তি রয়েছে বলে। তার উৎস প্রকৃতপক্ষে আমি বলতে কি জীবাত্মা, দেহটি নয়। দেহটি জড়। যখন আত্মাই শরীর ছেড়ে বেরিয়ে যাবে, জড় দেহটি পড়ে থাকবে। তাহলে প্রকৃত এই দেহের মালিক কে? তাহলে প্রকৃত আমি কে? জীবাত্মা। তো এখন আমরা কেন এখানে এসেছি? না কৃষ্ণ ভুলি, আমাকে কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, নিকটস্থ মায়াতারদের সংসারাদি দুঃখ। আমরা অনাদিকাল থেকে কৃষ্ণকে ভুলে রয়েছি, তাই জন্য আমরা এই জগৎ সংসারে দুঃখ কষ্ট পাচ্ছি। তাহলে আমাদের দুঃখের কারণ কি? কৃষ্ণকে ভুলে যাওয়া। তাহলে যখন ডাক্তার কোনো রোগের চিকিৎসা করেন, আগে তার প্রপার ডায়াগনোসিস করতে হয়, যে রোগ নির্ণয় করতে হয়। কিন্তু এই জগতে সকলে আমরা সুখ শান্তি আনন্দ পাওয়ার অনেক রকম প্রচেষ্টা করছি, কিন্তু সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। কেন না? প্রকৃত দুঃখের কারণটি কি সেটা আমরা জানি না। তো সেইটি কোথা থেকে জানবো? সেটি ভগবান গীতার মাধ্যমে বলছেন যে আমাদের দুঃখের কারণ কি। এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের অপে, যে এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের লেশ, সাধু সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ। তো এই জগৎ সংসারে দুঃখের অন্ত নাই, কিন্তু কি করে এই দুঃখের অবসান হবে? যখন আমরা সাধু সঙ্গে এসে হরি ভজন করব, কৃষ্ণ ভজন করব, তখন আমাদের এই সমস্ত দুঃখ দুর্দশার নিবৃত্তি হবে। তারপরে দেহটিকে আমরা স্বরূপ বলে মনে করছি। প্রকৃত জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রকৃতপক্ষে আমাদের স্বরূপ কি? আমরা প্রকৃতপক্ষে আমরা ভগবানের দাস। দাসের কাজ কি? দাস প্রকৃত আনন্দ পাবে, সুখ পাবে তখন মালিকের সেবা করবে, তাই না? তো জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, আর ভগবান কৃষ্ণ হচ্ছেন নিত্য প্রভু। আমরা নিত্য দাস, জীব হচ্ছে নিত্য দাস, কৃষ্ণ হচ্ছে নিত্য প্রভু। তাহলে জীবের কাজ হচ্ছে কার সেবা করা?
তার প্রভু মানে ভগবানের সেবা করা। তা ভগবানের সেবা সম্পাদনের মাধ্যমেই আমরা এই জগৎ সংসারের দুঃখ দুর্দশাকে মুক্ত হতে পারি। কিন্তু আজকে সারা বিশ্ব ভগবানকে বাদ দিয়ে সবাই সুখী হতে চায়। আমরা সবাই ইন্দ্রিয় ভোগের প্রতি আসক্ত, হ্যাঁ কি না? আমাদের ইন্দ্রিয়, চোখের বিষয়, আমরা রূপ দর্শন করতে আমরা উৎসাহী। কি রূপকে দর্শন করতে চাই? ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে, চোখের বিষয় হচ্ছে রূপ, হ্যাঁ, চোখের দ্বারা আমরা রূপ দর্শন করতে চাই। কানের বিষয় শব্দ, জিহ্বার বিষয় স্বাদ, তাই না, নাকের গন্ধ। তো এইসব বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আমরা তার বিষয়কে ভোগ করতে চাই। এই বিষয় বাসনা ভোগের লালসায় আমরা এই জড়জগতের মৃত্যুময় সংসারে আবদ্ধ হয়ে পড়েছি, আর তাই জন্যই জগৎ সংসারে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। তা কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে তার যথার্থ স্বরূপকে পুনরুজ্জীবিত করার ফলে সে তার দেহবন্ধন থেকে মুক্ত হতে পারে। তো এখন আমরা যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হই, শ্রীল প্রভুপাদ এই সংস্থার নাম কি দিয়েছেন? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তা যদি আমরা আমাদের চিন্তা চেতনাকে কৃষ্ণ ভাবনায় নিয়ে যেতে পারি, কিন্তু আমাদের ভাবনাটা কি? জড় বাসনা, জড় ভোগের বাসনা। যখন আমরা কৃষ্ণের চিন্তা করব, কৃষ্ণের সেবা করব, তখন আমাদের ইন্দ্রিয়গুলি কি হবে? পরিতৃপ্ত হবে, হ্যাঁ, এই জগতের এই ভোগ বাসনা থেকে মুক্ত হবে। তো প্রভাত বলছে হায়ার টেস্ট, যখন উন্নত স্বাদ আমরা আস্বাদন করব, তখন লোয়ার টেস্ট, এই যে ভোগ বাসনাগুলি, তখন আমাদের স্বাভাবিকভাবে প্রতিহত হবে। তাই ভাবো, আমরা ভগবত সেবার মাধ্যমে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা কি করতে পারি? এই বিষয়ের বন্ধন থেকে মুক্ত করতে পারি। এই ধরনের নিয়ন্ত্রিত জীবন যাপন করে তার মনোবৃত্তির পরিবর্তন হয়, তখন সে মহানন্দে নবদ্বার বিশিষ্ট নগরীতে বাস করে 9টি দ্বার বিশিষ্ট নগরীর বর্ণনা করে এখানে বলা হয়েছে, নবদ্বারে পুরে দেহি হংস লীলায়তে বহি বৈশী সর্বস্ব লোকেশ স্থাবর্ষ চরস্ব। যে পরমেশ্বর ভগবান, যিনি জীবাত্মার দেহে বাস করছেন। আচ্ছা, আমাদের দেহে, এই দেহের মধ্যে কয়টা আত্মা আছে? একটা জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। এই জীবাত্মার পাশাপাশি ভগবান পরমাত্মার পে অবস্থান করছেন, কিন্তু কৃষ্ণ ভুলে, আমরা ভগবানকে ভুলে আছি, তাই জন্য আমরা এই জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। তো তাই পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন বিশ্ব চরাচরের অধীশ্বর। তো দেহের 9টি দ্বার হচ্ছে 2টি চোখ, 2টি কান, 2টি নাক, হ্যাঁ, মুখ, উপস্থ ও পায়ু। বদ্ধ অবস্থায় জীবদার দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয়, কিন্তু যখন সে তার অন্তর অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায়, তখন দেহে থাকলেও সে তার পরমাত্মার মতোই মুক্ত হয়। তো আত্মা এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছে, কিন্তু পরমাত্মা আবদ্ধ নয়, তাই না? তো তাই জন্য এই অধ্যায়ের নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। এখন আমরা কি কর্ম সন্ন্যাস মানে কর্ম, আমরা কি তাহলে কর্মকে ত্যাগ করব না? কর্ম করার ফলে তার ফল আমাদের ভোগ করার জন্য এখানে আসতে হবে, কি হ্যাঁ কি না? আমরা ভালো কর্ম করি আর খারাপ কর্ম করি, পুণ্য কর্ম করি আর পাপ কর্ম করি, তা দুয়ের ফল ভোগ করার জন্য আমাদের এখানে আসতে হবে। পাপ কর্মের জন্য দুঃখ ভোগ করতে হবে, পুণ্য কর্মের জন্য সুখ ভোগ করতে হবে। কিন্তু সুখ ভোগ আর দুঃখ ভোগ, এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্তি নেই। তো তাই জন্য তো আমরা কি করে এই বন্ধন থেকে মুক্ত হব? তাহলে আমরা কর্মই করব না, তাহলে কর্মের ফল ভোগ করতে হবে না, হ্যাঁ কি না? কিন্তু আমাদের জীবন ধারণের জন্য আমাদের কর্ম করতেই হবে, আমরা কর্ম ছাড়া কেউ থাকতে পারবো না। তো তাই জন্য তা কর্মটা কিভাবে করতে হবে না? ভগবানের উদ্দেশ্যে কর্ম করতে হবে। তাহলে কি হবে না? ভগবানের উদ্দেশ্যে যখন কর্মটা করা হবে, সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হবে না, কেমন? তো সেটি হচ্ছে ভক্তি। তাই জন্য কর্মের ফলটি ভগবানে অর্পণ করতে, মানে ভগবানের জন্য কর্ম করতে হবে, তাহলে আমরা কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারি। কিন্তু এই জগতে সকলে আমরা বিষয় বাসনায় সবাই জর্জরিত। কি বিষয় বাসনা আমাদেরকে এই আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে। তো তাই জন্য আমরা কি ভাবি? আমরা ভগবানকে ভুলে আমাদের আত্মীয় স্বজন পরিবারকে নিয়ে আমরা মুগ্ধ রয়েছি, তাই না? তো তাই জন্য আমরা এই বিষয় বাসনা এত প্রবল, এই ভারতবর্ষ, যার নাম ভরত মহারাজ, তার নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ। তো ভরত মহারাজ তিনি রাজপাট ত্যাগ করে তিনি বনে গিয়েছিলেন তপস্যা করার জন্য। এই রাজপাটকে তিনি মলবৎ, আমরা যখন মল ত্যাগ করি তার প্রতি আমাদের কোনো আসক্তি থাকে না, তা ভরত মহারাজ এই মলবৎ আর রাজসুখ, এই রাজ্য সুখ ত্যাগ করে তিনি বনে গিয়েছিলেন তপস্যা করার জন্য। কিন্তু তিনি বনে গিয়ে তপস্যা করার সময় এক হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হন।
সেই হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হওয়ার ফলে তিনি পরের জন্ম তাকে হরিণের শরীর প্রাপ্ত হতে হয়। তিনি রাজপাট ত্যাগ করে গেলেও এই যে হরিণ শিশুর প্রতি যে আসক্তি, তার ফলে কি করতে হলো, তাকে আবার পুনরায় জন্মগ্রহণ করতে হলো।